মেগাস্টার শাকিব খানের মন ভালো নেই, বলতে হয় শনির দশায় পড়েছে তার দল ঢাকা ক্যাপিটালস। কারি কারি টাকা খরচ করেও কোনোভাবেই বিপিএল একাদশ আসরে জিততে পারছে না তার দল। ঠিক এমন অবস্থায় প্রশ্ন জাগে, কোথায় টাকা ঢালছে শাকিব খান? বিপিএল এর একাদশ আসরে নতুন রূপে সেজেছে ঢাকা ক্যাপিটালস। দেশি বিদেশি প্লেয়ারদের নিয়ে বিপিএল শুরুর আগেই ফেসবুক জুড়ে ঝড় তুলেছিল দলটি। তবে মাঠের পারফরমেন্সে যেন পাড়ার কোনো দল, চোখে যেন তাদের সরিষা ফুল। নতুন ফ্র্যাঞ্চাইজিভুক্ত দলটি খেলোয়াড় বদলেছে, ফ্র্যাঞ্চাইজি বদলেছে, কিন্তু বদলায়নি ঢাকার ভাগ্য। বিপিএল এর গত আসরে প্রথম ম্যাচ জয়ের পর টানা 11টি ম্যাচ হেরেছিল তখনকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। চলতি বিপিএলেও ঢাকার সেই পুরনো রূপ দেখা যাচ্ছে। ব্যাক টু ব্যাক হেরেছে টানা 3 ম্যাচ লজ্জাজনকভাবে। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা হেরেছে বাজেভাবে। নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি শাকিব খানের দল। রংপুরের ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোনো কিছুরই উত্তর ছিল না ঢাকার কাছে। রংপুরের দেওয়া 192 রানের লক্ষ্যের জবাবে 151 রানের বেশি তুলতে পারে না রাজধানীর দলটি। সেই হার সইতে না পেরে শাকিব খান মাঠ থেকে চলে যান মুখ লুকিয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর সাথে হারে দলটি। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, কোথাও যেন ঢাকার নেই ভরসা। দলের আইকনিক ওপেনার লিটন কুমার দাস তো বারবার দিচ্ছেন গোল্ডেন ডাক। তৃতীয় ম্যাচে খুলনার বিপক্ষে 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক প্রকার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দলটি। 41 রানে হারায় 6 উইকেট। অধিনায়ক তিসারা পেরেরার অতি মানবী 60 বলে 103 রানের ইনিংসেও হার থেকে রক্ষা পায়নি শাকিব খানের দল। এই হার নিয়ে টানা 3 হারে পয়েন্ট টেবিলের নিচে দলটির অবস্থান। চিত্রনায়ক শাকিব খান প্রথমবারের মতো ক্রিকেটে বিনিয়োগ করেছেন ঢাকা ক্যাপিটালসে, কিন্তু অভিজ্ঞতা খুব ভালো হচ্ছে না তার। প্রতিটি ম্যাচে দলের এমন হার কোনোভাবেই সইতে পারছে না তিনি। কিন্তু বিপিএল শুরুর আগে একাধিক চমক রেখেছিল দলটি। বিদেশি প্লেয়ার থেকে শুরু করে দেশি প্লেয়ার সবটাই যেন পরিপূর্ণ তাদের। এমনকি নিজেদের অফিসিয়াল থিম সং নির্মাণ করতে খরচ করেছে লাখ লাখ টাকা। তবুও দলটি দেখাতে পারছে না জয়ের মুখ। এমন অবস্থায় দলটির প্রধান কোচের দায়িত্বে থাকা সাবেক অধিনায়ক তথা বোর্ড কর্মকর্তা খালেদ মাহমুদ সুজনের পরিকল্পনা এবং একাদশ নির্বাচন নিয়েও কথা উঠছে। তবে সব দিক ছাড়িয়ে ঢাকা যেন হারের ক্ষত ভুলতে চান ফেসবুক পোস্টে। তাই তো প্রতি ম্যাচে হারের পর দুঃখ ভরা মনে দলটি তাদের ফেসবুক পেজে জানান আফসোসের কথা। ঢাকার চতুর্থ ম্যাচ 7 জানুয়ারি আবারও সেই রংপুরের সাথে। এখন দেখার বিষয়, এই ম্যাচে হারের গোলাকার বৃত্ত থেকে বের হতে পারে কিনা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, নাকি গত আসরের মতো বাদ পড়বেন গ্রুপ পর্ব থেকে রেকর্ড হার দিয়ে।